হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আর বাড়ি থেকে ভিডিও করছি অবশ্যই। এবারে আজকে আমি যে ভিডিওর কন্টেন্টটা এনেছি, মানে আমার যেটা মনে হলো আর কি, মানে আমি চারপাশে আর কি কিছু এমন কথা শুনছিলাম যেটাতে আমার মনে হলো যে এই টপিকটাতে ভিডিও করা মনে হয় আমার দরকার আর কি। তো সেটা হচ্ছে বিষয়টা সেরকম কিছুই না। বিষয়টা এটাই যে আজকালকার মানুষের বড্ড আমি শুনছি একটা বিষয় যে কথায় কথায় মানুষ আজকাল বড্ড দিব্যি কাটছে, বড্ড অভিশাপ দিয়ে দিচ্ছে। মানে আশীর্বাদ আমি খুব কমই শুনেছি এটা। বেশি খালি মানুষের মুখে না দেখছি কি অভিশাপ চলে আসছে, দিব্যি চলে আসছে। এবং অভিশাপ কীরকম অভিশাপ, মানে কথায় কথায়, মানে কি বলবো, আমি আরও বলবো যখন বুঝতে পারবে। মানে ধরো কথা নেই বার্তা নেই, একজনকে একটা অভিশাপ দিয়ে দিল, রাগারাগি হচ্ছে জাস্ট যে এই আমি অভিশাপ দিয়ে দিলাম, তোমার কোনো দিন বা তোর কোনো দিন এরকম কিছু হবে না। কেউ তারপর এটা বলে দিচ্ছে কি আমি অভিশাপ দিচ্ছি একদম কিছু কিছু, মানে আমার নিজের মুখে আনতেও মানে নিজের খারাপ লাগছে যে তোর মৃত্যু খুব বাজেভাবে হবে, একদম এই ট্রাকে চাপা পড়ে যাবি, গায়ে পোকা হবে। তো এরকম দিচ্ছে, আমি চারপাশের মানুষজনকে যা দেখছি। শুধু তাই না, কথায় কথায় কোনো কথা নেই বার্তা নেই আমি আমার মায়ের দিব্যি কেটে ফেলছি, আমার নিজের দিব্যি কেটে ফেলছি। মানে আমি একটা কথা ভাবি, এইসব অভিশাপ দিব্যি মানে এত ইজি আজকালকার মানুষের কাছে, মানে এতটাই সস্তা একটা বিষয় হয়ে গেছে যে কথায় কথা নিজেদের মনে করছে আমি মুনি ঋষি সাধু মনে হয়। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সত্যিই কি তারা বা তোমরা কি সত্যি সেই পর্যায়েতে নিজেদেরকে মনে করছো? কারণ এই অভিশাপ আগেকার যুগে আমরা শুনতাম না, আমাদের শাস্ত্র ঘেটে যদি দেখা যায় যে দুর্বাসা মুনির অভিশাপ, বা মুনি বশিষ্ঠ, তিনি অভিশাপ, মানে মানে তাদের যেসব অভিশাপের কাহিনী আর কি, যে এর অভিশাপ পেয়ে ওই ওই সেই সেই হয়েছে। তো সেক্ষেত্রে বলে থাকি আমি ওনাদের কোনো কিছু নিয়ে সমালোচনা বা এরকম কিছু করতে আজকে আসিনি। কারণ ওনাদের স্টেজ বা ওনাদের যুগ আর আমাদের যুগ কিন্তু আলাদা। আজকে কি আমরা সত্যি সেই সাত্বিক জীবনযাপন পালন করছি, বা সেই মানে যে একটা বলে না সাত্বিক বা সেই সাত্বিক সেই রুচি, সেই পাওয়ার কি আমাদের মধ্যে রয়েছে যে আমরা আজকে যে কেউকে একদম যাকে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছে সেটা ফলে যেতে পারে? সেটা তো হতে পারে না, না? আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা আমি মনে করি, দেখো যেটা সেটা এখন অনেকে বলবে যে এই সব বিষয় নিয়ে ভিডিও, কারণ কি আমি হতে পারে সায়েন্সের স্টুডেন্ট, আমি হতে পারে মেডিকেল ফিল্ডে রয়েছি, কিন্তু আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক আইডি বা যারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও দেখো তারা খেয়াল করে দেখবে আমার কিন্তু মেন বেসিক একটা লাইন লেখা রয়েছে যে মাই বেস ইজ মাই স্পিরিচুয়ালিটি। কারণ কি আমাদের নিজের চেতনা, আমাদের নিজের শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতে কিন্তু কিছু হয় না। পরিষ্কার মানুষ হয়ে উঠতে গেলে আমাদের শাস্ত্র জ্ঞানটা থাকা দরকার, সে যে ধর্মেরই হোক। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা রিলিজিয়ানের না কিছু কিছু খুব মানে আগের পূর্বপুরুষ হোক, ঋষি হোক বা যে হোক, তারা কিন্তু একটা হিউজ একটা আমাদের জ্ঞান দিয়ে গেছে তাদের বিভিন্ন লেখার মাধ্যমে। তো সেটা পড়লে আমরাই প্রসিদ্ধ হব। সবার আগে মানুষ হওয়াটা দরকার। তো স্পিরিচুয়ালিটি আমার মনে হয় আমার কাছে আমার বেস, আমার মেন বলে না একটা জীবন বা আমার সোল বা যা কিছু বলো, সেটার মেন ভিত্তি হচ্ছে সেটা। তারপরে তো আসছে জাগতিক পড়াশোনা বা যা কিছু বলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কি এটা বলা উচিত যে এই কথায় কথায় চলো অভিশাপ আমি অভিশাপ দিচ্ছি আপনার এই হয়ে যাবে, আমি ওকে অভিশাপ দিলাম ওর সম্পর্ক টিকবে না, বা এটা আমার মনে হয় যে এবং এটা তো অনেকে ভয় করো, তাদেরকে বলো ভয় তো একদমই করো না। হতে পারে পরের দিনই কিছু কথা নেই বার্তা নেই তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তোমরা এটা ভেবো না যে তার অভিশাপে হয়েছে। কারণ আমি যেটা আমার মনে হয়, এবং আমার শুধু মনে হয় না, আমি লজিক্যালি কথা বলছি, যে আজকালকার যুগে যে অভিশাপ দিচ্ছে সে এতটাও বড় পাওয়ারফুল আজকালকার যুগে, সেই শুদ্ধ আত্মা কিন্তু কেউ নেই যে তার এক কথা একদম সব কিছু হয়ে যাবে। তুমি ওটা হয়তো ভাবতে ভাবতে ম্যানিফেস্ট করেছো, আমাদের ম্যানিফেস্ট করার ক্ষমতা থাকে, কিন্তু কারোর মুখের কথায় কারোর জীবন একেবারে হয়ে যাবে এটা হতে পারে না। আশীর্বাদে হতে পারে, অভিশাপে না। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমি মনে করি মানুষের কর্মটাই সব। আমাদের গীতা, যেহেতু আমি সনাতন ধর্মের, সৌভাগ্যবশত আমি সনাতন ধর্মের অন্তর্ভুক্ত একটা মানুষ, তো সেক্ষেত্রে মনে করি কি আমাদের গীতাতে একটা কথা স্পষ্ট, বা যে কোনো জায়গাতেই, আমি অন্যান্য রিলিজিয়নকেও ধরে বলছি, সেখানে কিন্তু প্রত্যেকটাতে একটা কথা বলা আছে কি কর্ম ভালো করো, তুমি ভালো কাজ করো।
তো কর্মই আমাদের ধর্ম। সেই কাজটা যদি ধর্মের পথে হয়, কর্ম যদি আমাদের শুদ্ধ হয়, কর্ম যদি আমাদের সঠিক পথে হয়, তো সেই জায়গাতে একটা মানুষ কেন আজকালকার যুগের তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক যারা আর কি যা কিছুই বলো, কোনো কিছু আমার মনে হয় না একটা চুলও মাখাতে পারবে বলে। হতে পারে খানিকটা হয়তো তোমাদের মানসিক অবস্থা, একটা মানসিক সন্তুলন হয়তো মানে ইমব্যালেন্স হতে পারে, কিন্তু সেটার জন্য তোমাদের হিউজ কোনো একদম জীবন ট্রান্সফরমেশন হয়ে তোমরা একেবারে মানে খুব বাজে পরিস্থিতি হবে, এটা কিন্তু হতে পারে না যদি তোমাদের কর্ম না খারাপ হয়ে থাকে। যদি তোমাদের কর্ম মানে আজন্মকাল সঠিক পথ হয়ে থাকে না, যদি তোমাদের চিন্তা শুধু কর্ম না, আমি কাউকে নিয়ে খারাপ কিছু চিন্তা করছি না, আমি সবার সম্বন্ধে ভালো কিছু ভাবছি, আমি সবার সম্বন্ধে মানে ভালো কাজ করার চেষ্টা করছি সবার, আমার কর্ম ভালো, আমার চিন্তা করা ভালো, আমার বিচার ভালো, সেক্ষেত্রে আমার মনে হয় না, আর ভালো কাজ করতে গেলে শত্রু আসেই, সেক্ষেত্রে আমার মনে হয় না কি যে যা কিছু বলে দিল, অভিশাপ দিয়ে দিল, তোমাদের সেটা ফলে যাবে। কোনো দিন হতে পারে না এটা, ঠিক আছে? আমি মনে করি না এটা, ঠিক আছে? তো সেই জায়গায় আমি তাদের বলবো যারা হয়তো অল টাইম ভয়ে ভয়ে থাকো যে বাবা ও বুঝতে পারছো ও ভুল করছে, তা সত্ত্বেও যে বাবা বলবো না কিছু অভিশাপ দিয়ে দেবে, তাদের ক্ষেত্রে বলবো কখনো অন্যায়কে প্রশ্রয় দিও না। কারণ আমি আমার লাইফ দিয়ে বলছি বা আমার চারপাশের মানুষজনকে দিয়ে বলছি, আমি বেশিরভাগকে দেখেছি কিছু কিছু জন তো অন্যায় করে, আর কিছু কিছু জন আছে বলে অন্যায় হচ্ছে, বুঝতে পারছে কিন্তু সেটা অন্যায় না, বাবা আমি কিছুতে নেই, আমি ওসব কিছুতে নেই। এটা তো আরও বড় পাপ, পাপির থেকে বড় পাপ অন্যায় সহ্য করা। আমি আর কিছু না পারি, যে ভালো কাজ করছে তার পাশে গিয়ে তো দাঁড়াতে পারি, আমি সেটা মনে করি সেটা করা উচিত। তোমাকে বলার মানে শক্তি দিয়েছে ভগবান, ভগবানের কৃপায়, অশেষ কৃপায় তোমাকে কান দিয়েছে, তোমাকে পঞ্চ ইন্দ্রিয় সঠিক দিয়েছে, তা সত্ত্বেও তুমি মানে অন্যায়ের প্রতিবাদ করবে না, যেখানে সত্যি করা উচিত বা করা যায় তুমি সহ্য করবে না। বাবা আমার কি হবে, আমার তো কোনো লাভ নেই, তাহলে জেনে রাখো তোমারও সময় আসবে সেম জিনিস রিপিট হবে, তোমার পাশেও কিন্তু কেউ থাকবে না। তো আমার এটাই মনে হয় এতদিনের আমি মানে জীবনকালে বলবো বা এতদিনে যা কিছু আমি শিখেছি, যেটা আমার চিন্তা ধারণা আর কি। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এটা যারা অভিশাপ দিচ্ছেন কথায় কথা তাদের উদ্দেশ্যে বলবো যে একটা কথা কি জানেন তো, যে অভিশাপ আপনার মুখ থেকে বেরোচ্ছে তার মানে আপনার কর্ম তো খারাপ, আর আপনার চিন্তাটাও খারাপ, আপনার বিচারটাই খারাপ, আপনার বিচারটাই খারাপ। কারণ অভিশাপ কোনো ভালো জিনিস নয়, প্রথম নম্বর কথা। আর আগেকার যুগের যে মুনি ঋষিরা দিতেন তাদের অনেক সিদ্ধি লাভ করা ছিল, তারা অনেক ভালো কাজও করেছিলেন। আর অভিশাপের জানেন তো, কোনো অভিশাপ আপনার নেগেটিভ জিনিস, তো কোনো পজিটিভ তো কিছু হতে পারে না অ্যাটলিস্ট। তো অভিশাপ জিনিসটা আপনি যখন কাউকে বলছেন না, তো আপনার কাছ থেকে একটা নেগেটিভ ভাইব্রেশন যাচ্ছে, তো এটা মেক শিওর করে রাখুন ওটা কিন্তু আপনার কাছে একদিন না একদিন কিন্তু রিটার্ন করবে, একদম মেক শিওর করে রাখুন ওটা রিটার্ন করবে। কিন্তু সবথেকে বড় বিষয় জানেন তো, ওটা আর এক গুণ না দ্বিগুণ পরিমাণে রিটার্ন করবে। এটা করতে 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 অনেকে একটা খেলার ছলে বলে যায়, এবং হয়তো কোনো একটাভাবে কোইন্সিডেন্টলি হোক বা সেই মানুষটার কর্ম খারাপ সে কারণে হয়তো ফলে গেছে হোক, সেটা ফলে যাওয়ার পরে আনন্দ পাচ্ছেন, বাহ আমি তো বিশাল ক্ষমতাশালী, আমার অভিশাপ ফলে যায়। খুব বড় ভুল করছেন, খুব বড় ভুল করছেন। কারণ সেগুলো সব জমে 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 আপনার কাছে যখন আসবে, হাজারো আশীর্বাদ আপনাকে কিন্তু তখন বাঁচাতে পারবে না। এটা কিন্তু মানে রিমাইন্ড করবেন। তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো। আর আরেকটা যেটা আমার মেন বলার উদ্দেশ্য মানে সবাইকে আমার প্রত্যেকটা ভিডিওতে, যে দয়া করে দেখুন, সত্যি কথা বলতে অনেকে বলবে যে এত কিছু মেনে কি হবে, সবাই কি মানছে এত জগৎ, আরে আপনি মানুন না, সবাই কি করছে আমার জানার তো দরকার নেই। আপনি খাচ্ছেন, আপনি শ্বাস নিচ্ছেন, আপনার জীবন আলাদা, ঠিক আছে? আপনি মানুন, আপনার কর্ম ঠিক করুন। কাউকে নিয়ে কারোর একটা ভালো হচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে হিংসা। একটা কথা বলুন, ওর খারাপ করেই বা আপনার কী লাভটা হবে? আপনি কি বিশাল কিছু করে ফেলবেন? নিশ্চয়ই তো না। লোকের ভালো না চাইতে পারবেন, লোকের খারাপ চাইবেন না। অভিশাপ তো নয়ই, মুখ দিয়ে রাগের সময় যদি মনে হয়, অনেকে বলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না, মুখ দিয়ে বেরিয়ে যায়। এই একটা আঙুল তো আছে, মুখে এরকমভাবে দিয়ে রাখবেন, কন্ট্রোল করে নেবেন। যার কর্ম সে পাবে, আপনাকে কেউ দায়িত্ব দেয়নি, ঠিক আছে? আপনাকে একটা আপনি কাজ করতে পারেন, যে যাকে মানেন তার কাছে প্রে করতে পারেন, তার কাছে নিজের ভালো চাওয়া বা কারোর ভালো চাওয়া প্রে করতে পারেন, খারাপ কিছু চাইবেন না কোনো দিন,
ঠিক আছে, নিজের কর্ম ভালো করুন। একটা কথা মাথায় রাখবেন, যত তাবিজ, যত প্রোটেকশান, যত কিছুই চাই পরে নিন না কেন, ধারণ করে নিন না কেন, আপনার কর্ম খারাপ থাকলে একটা জাস্ট চুটকির খেল হবে আপনাকে নড়িয়ে দেওয়া, কোনো ব্যাপার থাকবে না। কারণ আপনার নিজের কর্ম না, মানে আমাদের একটা প্রোটেকশান তৈরি করে ভালো কাজ। নিজের কর্ম খারাপ থাকলে একটা চুটকিতে আপনাকে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু ঠিক যেরকম আমরা বলি না যে ইমিউনিটি স্ট্রং করো, ইমিউনিটি আমাদের বলি না শরীরের ক্ষেত্রে যে ইমিউনিটি স্ট্রং করো, ইমিউনিটি স্ট্রং হলে যে কোনো রোগের সাথে আমরা কিন্তু লড়তে পারবো, ফট করে কিছু হবে না। আর যেসব রোগে ইমিউনিটিটাই যেরকম অনেকের দেখবেন, আমি বলি যে যারা এডসের পেশেন্ট হন বা HIV এই রোগটা হয় না, সেখানে কী হয়, ইমিউনিটিটাকে পুরোপুরি ব্রেকডাউন করা হয়, পুরোপুরি ব্রেকডাউন হয়ে যায়। তখন এরকম হয় সামান্য একটা মশা কামড়াচ্ছে, একটা বিশাল রোগ তৈরি হয়ে যাচ্ছে, বিশাল র্যাশ বেরিয়ে যাচ্ছে। সেরকম আমাদের সোলের কর্ম, আমাদের কর্মও কিন্তু আমাদের বাজে কাজ যদি থাকে, আমাদের একটা অভিশাপকে আমরা এমনিও নষ্ট হয়ে যাব, কিছু করে কিছু লাভ হবে না। ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, হাজার অভিশাপও আপনার জীবনে আশীর্বাদ হয়ে যাবে উল্টে, হাজার বিপত্তি সম্পত্তিতে পরিণত হবে আপনার জীবনে। এটা শুধুমাত্র আমার না, আপনারা আজকে মানে সৌভাগ্যবশত আমাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস যেরকম অনেক হচ্ছে না, অনেক ভালো ভালো মানুষ রয়েছে, অনেক ভালো ভালো গুরুজি মহারাজ, অনেকের অনেক কথা আপনারা শোনেন, সেটা শুধু রিলস আকারে কেউ কেউ শোনেন, কেউ আবার এগুলোকে নিয়ে দেখি আমি ক্রিটিসাইজ করেন, মানে যাদের সেই আমার নিজের দেখে হাসি পায় যে যাদের সেই ক্রিটিসাইজ কারা করে, সমানে সমানে লোকেরা করে। আপনার সেই কি সত্যি ধারণা রয়েছে? আপনার কি সত্যি সেই জ্ঞান রয়েছে না বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে? আপনি অন্যকে ক্রিটিসাইজ করতে চলে যাচ্ছেন, এটা আমার মনে হয়। তো এটাই আমার বলার উদ্দেশ্য এতক্ষণের ভিডিওতে, নিজের কর্ম ভালো করুন। আর যারা অভিশাপ দিব্যি কথায় কথায়, দয়া করে দেবেন না, কারণ আপনার সেই ঊর্জা এখনও চলে আসেনি যে আপনি যাকে যা বলবেন দিচ্ছেন, যা ইচ্ছা পাচ্ছেন করছেন। এটা হয় না, উল্টে আপনার ক্ষতি হবে। আপনার ভালোর জন্য এটা মেনটেন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর সবার আগে কি, আমাদের কর্মই ধর্ম হওয়া উচিত, এইটা অ্যাফার্মেশন করবেন যে আমরা ভালো কাজ করব, ভালো চিন্তা করব, তবেই আমরা ভালো থাকতে পারবো। আর আমরা ভালো থাকলে অবশ্যই আমাদের জীবন, ভবিষ্যৎ, ভাগ্য সব কিছু ভালো হবে। ডেফিনেটলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।